আমরা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ হলেও প্রতি বছর এপ্রিল ও মে মাসের কাঠফাটা গরমে অত্যাধিক মাত্রায় কাহিল হয়ে পড়ি। এই সময় আমরা শারীরিকভাবে যেমন অসুস্থ হয়ে পড়ি, আমাদের কোনো কিছু খেতেও ভালো লাগে না। সব সময় মাথায় থাকে কি রান্না করব, কি খাবো, হালকা পাতলা খাবারই খেতে চাই। এই সময় খুব ভালো মাছের ডিম পাওয়া যায়, আর কাঁচা আম তো এই সময়েরই ফল। কাঁচা আম ও মাছের ডিম দিয়ে আমঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপি মাছের ডিমের টক। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। মাছের ডিমের টক বা মাছের ডিমের আমঝোল বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 100 গ্রাম কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও সামান্য হলুদ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে আপনারা বেসন বা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি আটা ব্যবহার করেছি যাতে মাছের ডিমের বড়াটি নরম হয়। আমি ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার টুকরো করে কেটে নেব। এখানে আমটি বেশ কচি, বীজ শক্ত হয়নি। বীজটাকে আমি আলাদা করে কাঁচা আমটিকে 8 টুকরো করে কেটে নিলাম। যদি আঁটি শক্ত আম হয় তাহলে আঁটি সহই রেখে দেবেন। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওতে আমি একটু একটু করে মাছের ডিমের মিশ্রণ নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়া ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। বড়াগুলোকে এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি। যেহেতু এই বড়াগুলো দিয়ে ঝোল হবে, তাই খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এই মাছের ডিমের বড়াগুলো ঝোলে যখন ফুটবে তখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে আমি 1 চা চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়ন হিসেবে এখানে আমি দিয়েছি সামান্য একটুখানি সাদা সর্ষে। সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষে দিলেই ঠিক হতো, তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি সাদা সর্ষে দিয়েছি। আপনারা কালো সর্ষে দেবেন। এর সাথে দিয়ে দিয়েছি অল্প একটুখানি মেথি। মেথির পরিমাণ কিন্তু খুবই কম। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাঁচা আম। কাঁচা আম হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভাজবেন যাতে আম পুড়ে না যায়। এবার ফ্লেম কম করে ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 1/2 চা চামচ নুন দিয়েছি ও দিয়েছি খুব সামান্য হলুদ। হলুদের পরিমাণ কিন্তু খুবই কম হবে এই রান্নায়। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এতে কাঁচা আমটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যই ঢাকা দিলাম। আর কাঁচা আম সেদ্ধর জন্য কিন্তু এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। আম সেদ্ধ হয়ে গেলে ওতে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া ও আম ভালো করে মিশিয়ে ওতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল বেশি কম করতে পারেন। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মাছের ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। মাছের ডিম আগে থেকেই ভাজা ছিল, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। মাছের ডিম ও মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। কাঁচা আম যেহেতু ব্যবহার করছি, আম কতটা টক সেই আন্দাজে চিনি দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। আমটা বেশ টক ছিল, তাই আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ওতে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। বিট নুন কিন্তু এই রান্নায় একটা অসাধারণ স্বাদ দেবে। এবার আমি দিচ্ছি কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। দিচ্ছি গন্ধরাজ লেবুর টুকরো, 2টো কাঁচা লঙ্কা ও বেশ কিছু জুলিয়েন করে কাটা আদা। জুলিয়েন করে কাটা আদা ও লঙ্কা আমি এই ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ওপর থেকে আমি গন্ধরাজ লেবুর টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করব, যাতে গন্ধরাজ লেবুর সুন্দর একটা গন্ধ এই ঝোলে ছড়িয়ে যায়।
পরিবেশনের জন্য তৈরি মাছের ডিমের টক বা আমঝোল। গরম গরম ভাতের সাথে এই আমঝোল খেলে কিন্তু গরমকালে আর কিছুই লাগবে না, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করুন। ট্রাই করলে ভালো লাগলে অবশ্যই আমাকে জানান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও একটি মাছের ডিমের রেসিপি আছে, আমি আই কার্ড ও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি অবশ্যই চেক করুন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কিছু গরমের উপযোগী রেসিপি নিয়ে। আমি জানি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।